ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুকেশান সাকসেস জোন। আজ আমি তোমাদের শুরু করছি ক্লাস 10 একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.5। প্রথমে আমি কোষে দেখি 1.5 শুরু করার আগে কয়েকটি থিওরি এবং কয়েকটি ফর্মুলা নিয়ে ডিসকাস করছি। দেখো, একটা দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এবার এখানে এই দ্বিঘাত সমীকরণ, যেসব দ্বিঘাত সমীকরণে আমরা মিডিল টার্ম করতে পারি না বা করতে পারিও, তাদের ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা ইউজ করতে পারি, কি শ্রীধর আচার্যের সূত্র। শ্রীধর আচার্যের সূত্রে কি এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এবার এই যে এখানে দেখো এক্স মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস, তার মানে কি এক্স দ্বিঘাত সমীকরণ, এক্সের দুটো বীজ পাবো, তাই এখানে একটা প্লাস একটা মাইনাস, তাহলে কি হচ্ছে দুটো বীজ, তাহলে যদি আলাদা করে লিখি তাহলে কি হচ্ছে সূত্রটিকে এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, কমা আরেকটা হচ্ছে কি এক্স ইকুয়ালস টু মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এক্সের দুটো বীজ হচ্ছে এটা একটা, এটা একটা। এবার এই যে রুট ওভারের ভেতরে আছে বি স্কোয়ার মাইনাস 4ac, এটাকে আমরা বলি কি নিরূপক। এবার কোনো সমীকরণের বীজদ্বয় বাস্তব হবে না অবাস্তব হবে কি করে জানবো? এখানে যদি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয়, তাহলে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়, তাহলে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও অসমান। সেকেন্ড, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন একটা আছে, আবার যদি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 হয়, তাহলে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান। থার্ড কন্ডিশন কি? থার্ড কন্ডিশন হচ্ছে যদি বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হয়, 4ac লেস দেন 0 হয়, তাহলে দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না, কোনো বাস্তব বীজ থাকবে না, কোনো বাস্তব বীজ থাকবে না। এবার সেকেন্ড ফর্মুলা কি আসছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। দ্বিঘাত সমীকরণের এখানে ব্যাখ্যায় লিখতে হবে কি এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু 0। এবার এই যে দ্বিঘাত সমীকরণের ধরি দুটো বীজ, দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা এবং বিটা, তাহলে বীজদ্বয়ের যোগফল তাহলে কত হবে? আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস অফ বি বাই এ, আর বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু বিটা ইকুয়ালস টু সি বাই এ। তাহলে এই দুটো ফর্মুলা বললাম, আর আগে যে ফর্মুলাগুলো, এই ফর্মুলা গিয়ে কোষে দেখি 1.5 হবে। দেখো এবার ম্যাথগুলি কেমন করে সলভ করছি।
প্রথম কোশ্চেনটা কি আছে, নিচের দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের প্রকৃতি লিখি। মানে আমাকে চেক করতে হবে বাস্তব না অবাস্তব না কি, আমাকে এটা চেক করতে হবে। বীজদ্বয়ের প্রকৃতিটা কীরূপ আমাকে বের করতে হবে। দেখো ম্যাথগুলি কেমন করব। ফার্স্ট ম্যাথ কোশ্চেন নাম্বার 1-এর ফার্স্ট ম্যাথ কি আছে, 2x² প্লাস 7x প্লাস সি ইকুয়ালস টু 0। তাহলে প্রথমে লিখতে হবে কি, প্রদত্ত সমীকরণকে ax² প্লাস bx প্লাস সি ইকুয়ালস টু 0 ব্যাকে লিখতে হবে, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a নট ইকুয়াল টু 0 এ সহিত তুলনা করে পাই। এবার তাহলে কি হচ্ছে, a ইকুয়ালস টু 2, b ইকুয়ালস টু 7, c ইকুয়ালস টু 3। এবার আমাকে কী করতে হবে, নিরূপকটা বের করতে হবে। নিরূপকটা কি দেখতে হবে, নিরূপক সমান b² মাইনাস 4ac। তাহলে b কত, 7 হোল স্কোয়ার মাইনাস 4 মাল্টিপ্লাই a মিন কত 2, c কত 3, কত হচ্ছে 49 মাইনাস 24, 49 মাইনাস 24 ইকুয়ালস টু 25। তাহলে 25টা কি অবশ্যই কি গ্রেটার দেন 0। তাহলে এখানে আমাকে কি লিখতে হবে, তাহলে এখানে আমাকে লিখতে হবে অতএব সমীকরণটির বীজদ্বয় বাস্তব ও অসমান। কারণ কি, নিরূপকটা যদি আমার গ্রেটার দেন 0 হয় তাহলে কি হয়, সমীকরণের বীজদ্বয় বাস্তব ও অসমান। পরের ম্যাথটি দেখো, 3x²। পরের ম্যাথটি কি আছে, 3x² মাইনাস 2√6x প্লাস 2 ইকুয়ালস টু 0। এখানেও কি লিখতে হবে, একইভাবে প্রদত্ত সমীকরণটিকে ax² প্লাস bx প্লাস সি ইকুয়ালস টু 0 এর সহিত তুলনা করে পাই। তাহলে কী হবে, a ইকুয়ালস কত 3, b ইকুয়ালস টু মাইনাস 2√6, c ইকুয়ালস টু 2। এবার নিরূপক সমান b² মাইনাস 4ac, কারণ b² মাইনাস 2√6 এর হোল স্কোয়ার মাইনাস 4a c কত 2। তাহলে এটা স্কোয়ার করলে কত আসছে, 4 6 24 মাইনাস 12 24, তাহলে কত হচ্ছে 0। তাহলে আমার নিরূপকটা 0 হলে কি হয়, বীজদ্বয় বাস্তব এবং সমান। অতএব দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বা প্রদত্ত সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং ও সমান হবে। পরের ম্যাথটি রোমান 3 কি আছে, 2x² মাইনাস 7x প্লাস 9 ইকুয়ালস টু 0, প্লাস 9 ইকুয়ালস টু 0। তাহলে এখানে একইভাবে প্রদত্ত সমীকরণটিকে ax² প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0 এর সহিত তুলনা করে পাই। তাহলে a ইকুয়ালস কত 2, b ইকুয়ালস টু মাইনাস 7, c ইকুয়ালস টু 9। তাহলে
নিরূপক সমান বি স্কোয়ার মাইনাস 4ac সমান তাহলে বি -7 হোল স্কোয়ার -7 হোল স্কোয়ার -4a কত 2, সি কত 9, এটা কত হচ্ছে 49 -8 72, তাহলে কত হচ্ছে ইকুয়ালস টু -24, তাহলে এটা সরি 23 লেস দেন 0, তাহলে কি হচ্ছে এখানে লিখতে পারি প্রদত্ত সমীকরণের বীজদ্বয় অবাস্তব। বা এখানে আমরা লিখতে পারি কি কোনো অবাস্তব বাস্তব বীজ নেই, কোনো বাস্তব বীজ নেই, তো আমরা কি লিখতে পারি কোনো বাস্তব বীজ নেই। রোমান 4-এর ম্যাথটি কি আছে? রোমান 4-এর ম্যাথটি আছে 2/5 x স্কোয়ার মাইনাস 2/3x প্লাস 1 ইকুয়াল টু 0, এখানে আমরা কি লিখতে হবে একইভাবে প্রদত্ত সমীকরণকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 এর সহিত তুলনা করে পাই। তাহলে কি প্রদত্ত সমীকরণকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি কোষে তুলনা করে পাই, তাহলে আমার এ কত হচ্ছে, এ হচ্ছে 2/5, বি হচ্ছে -2/3, সি হচ্ছে 1, ঠিক আছে, সি হচ্ছে 1। তাহলে আমি কি পাচ্ছি বি স্কোয়ার, লিখতে হবে কি নিরূপকটা কত আমাকে জানতে হবে, নিরূপক সমান বি স্কোয়ার -4ac, তাহলে বি কত -2/3 নের হোল স্কোয়ার -4, এ কত 2/5, সি কত 1, 4/9 -8/5, তাহলে এবার লসাগু করলে কত হচ্ছে, লসাগু করলে হচ্ছে 45, তাহলে এখানে কত হচ্ছে 20 মাইনাস সমান তাহলে কত হচ্ছে -52/45, তাহলে কি লেস দেন 0, তাহলে এখানে লিখতে পারি কি অতএব প্রদত্ত সমীকরণের বীজদ্বয় সমীকরণে কোনো বাস্তব বীজ নেই, সমীকরণে কোনো বাস্তব বীজ নেই। কোশ্চেন নাম্বার 2 এর ম্যাথগুলি আমি কেমনভাবে সলভ করব দেখো। কোশ্চেন নাম্বার 2 এর কী ম্যাথ আছে, কে এর কোন মান বা মানগুলির জন্য নিচের প্রতিটি দ্বিঘাত সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে হিসাব করে লিখি। তাহলে কে এর মানটা আমাকে নির্ণয় করতে হবে, এই সমীকরণ, এই যে প্রত্যেকটা সমীকরণ আমাকে কে এর মানটা নির্ণয় করতে হবে। দেখো ম্যাথগুলি কেমনভাবে সলভ করব। প্রথম কোশ্চেন নাম্বার 2 এর ফার্স্ট ম্যাথটি কী আছে, কোশ্চেন নাম্বার 2 এর ফার্স্ট ম্যাথটি আছে 49 এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে প্রথমেই লিখতে হবে কি প্রদত্ত সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এর সাথে বা 0 এর সাথে তুলনা করে পাই, এর সাথে তুলনা করে পাই। তাহলে এ সমান তাহলে কত হচ্ছে 49 এবং বি কত হচ্ছে, বি হচ্ছে কে আর সি হচ্ছে 1। এবার আমাকে কি দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া আছে দ্বিঘাত এই যে সমীকরণগুলি বীজদ্বয় বাস্তব ও সমান, তা লিখতে পারি যেহেতু প্রদত্ত
দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান, সুতরাং নিরূপক সমান 0। তার মানে কি হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0। এবার প্রত্যেকের মান আমি জানি, এখানে বসিয়ে দিই। বা বি হচ্ছে কত, কে স্কোয়ার মাইনাস 4a হচ্ছে 49 মাল্টিপ্লাই 1 সমান 0। বা কে স্কোয়ার মাইনাস, এটা গুণ করলে কত হচ্ছে 196 সমান 0। বা কে স্কোয়ার সমান 196 বা কে সমান √196। তাহলে এখানে কত পাচ্ছি, যখন আমি বর্গমূল করব প্লাস মাইনাস 14, তাহলে এখানে লিখতে হবে অতএব কে ইকুয়ালস টু প্লাস মাইনাস 14 এর জন্য প্রদত্ত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে। পরের ম্যাথটি দেখো কেমনভাবে সলভ করব। পরের ম্যাথটি কি দেওয়া আছে, 3x² মাইনাস 5x প্লাস 2k সমান 0। তাহলে এখানে একইভাবে এটাও লিখব, প্রদত্ত সমীকরণকে ax² প্লাস bx প্লাস c = 0 এর সাথে তুলনা করে পাই। তাহলে a সমান কত 3, b সমান -5, c সমান 2k। এবার একইভাবে লিখতে হবে কি, যেহেতু প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান, সুতরাং নিরূপক সমান 0। তাহলে নিরূপক মানে কি, বি স্কোয়ার মাইনাস 4ac সমান কি 0। তো ইমপ্লাইজ বি স্কোয়ারের মান কত, -5 এর হোল স্কোয়ার মাইনাস 4a কত 3, c কত 2k সমান 0। -5 এর হোল স্কোয়ার কত হচ্ছে 25 মাইনাস 24k, 25 মাইনাস 24k। তো এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে, ইকুয়ালস টু 0। তো ইমপ্লাইজ -24k সমান -25 ইমপ্লাইজ কে সমান -25 বাই -24, মাইনাস মাইনাস ক্যান্সেল হচ্ছে, তাহলে কে সমান কত হচ্ছে 25/24। তাহলে এখানে আমি কি লিখতে পারি, অতএব কে সমান 25/24 এর জন্য প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে। কোশ্চেন নাম্বার 2 এর 3 এর ম্যাথটি কেমনভাবে সলভ করব দেখো। কোশ্চেন নাম্বার 2 এর 3 এর ম্যাথটি আছে 9x² মাইনাস 24x প্লাস k ইকুয়ালস টু 0। তো এটা আমি কি লিখতে পারি, যেহেতু
প্রদত্ত সমীকরণের বীজদ্বয় সমান, সুতরাং বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0। এবার এখানে বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু হচ্ছে -24 এর হোল স্কোয়ার -4, এ কত 9, সি কত কে সমান 0। -24 এর হোল স্কোয়ার করলে কত হচ্ছে 576 -36k ইকুয়ালস টু 0। তো ইমপ্লাইজ -36k ইকুয়ালস টু, যদি সাইড চেঞ্জ করি -576 ইমপ্লাই মাইনাস মাইনাস ক্যান্সেল হচ্ছে, তাহলে কে ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে 576/36। এবার যদি আমি কাটাকাটি করি তাহলে কত হচ্ছে 36 1 6, কত হচ্ছে 16। তাহলে অতএব কে এর মান 16 এর জন্য প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান। পরের ম্যাথটি দেখো, কোশ্চেন নাম্বার 4 এর ম্যাথটি কি আছে? 2x² প্লাস 3x প্লাস কে ইকুয়ালস টু 0। তো একইভাবে এটাও লিখতে হবে কি, যেহেতু দেওয়া আছে আমার, যেহেতু প্রদত্ত সমীকরণের বীজদ্বয় সমান, সুতরাং এখানে লিখবে সমান ও বাস্তব, সুতরাং বি স্কোয়ার মাইনাস 4ac সমান কি 0। তো ইমপ্লাইজ এখানে বি এর মান কত 3, তাই 3 হোল স্কোয়ার -4, এ কত 2, সি কত কে ইকুয়ালস টু 0। ক্যালকুলেশন করলে কত হচ্ছে 9 -8k সমান 0। ইমপ্লাইজ -8k ইকুয়ালস টু -9, ইমপ্লাইজ কে ইকুয়ালস টু মাইনাস মাইনাস কেটে যাচ্ছে 9/8। তাহলে আমি এখানে লিখতে পারি কে সমান 9/8 এর জন্য প্রদত্ত সমীকরণের বা প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে। পরের ম্যাথটি দেখো, কোশ্চেন নাম্বার 5 এর ম্যাথটি কি আছে দেখো। 5 এর ম্যাথটি আছে x² -2 মাল্টিপ্লাই 5 প্লাস 2k x প্লাস 3 মাল্টিপ্লাই 7 প্লাস 10k ইকুয়ালস টু 0। তাহলে এখানেও সে একইভাবে লিখতে হবে কি, যেহেতু প্রদত্ত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান, সুতরাং নিরূপক সমান তাহলে 0। তার নিরূপক মানে কি বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0। তো ইমপ্লাইজ বি এর মান কত -2 5 প্লাস 2k হোল স্কোয়ার -4, এ কত 1, সি কত 7 মাল্টিপ্লাই 3 প্লাস 10k ইকুয়ালস টু 0। তাহলে এটা যদি আমার হোল স্কোয়ার করে দিই তাহলে কি হচ্ছে 4 5 প্লাস 2k হোল স্কোয়ার -12 7 প্লাস 10k সমান 0।
ইমপ্লাইজ এটা যদি এ প্লাস বি এর হোল স্কোয়ার, তাহলে 4 মাল্টিপ্লাই 5 এর হোল স্কোয়ার প্লাস 5 মাল্টিপ্লাই 2 মানে 2 10k মাল্টিপ্লাই 2 কত হচ্ছে, এটা হচ্ছে 20k প্লাস 2k এর হোল স্কোয়ার মাইনাস 12 মাল্টিপ্লাই 7। 12 মাল্টিপ্লাই 7 আমি এখানে কি করব, রাখছি 12 মাল্টিপ্লাই 7 প্লাস 10k ইকুয়াল টু 0। আমি যদি এখান থেকে যদি আমি 4 কমন নিয়ে নিই, তাহলে কত থাকছে এখানে, 4 কমন নিয়ে নিলে কি থাকছে, 4 কমন নেওয়ার পর এখানে থাকছে কত, 25 প্লাস 20k প্লাস 4k স্কোয়ার মাইনাস এখানে কি হচ্ছে 3, তাহলে এর সাথে মাল্টিপ্লাই হবে, এর সাথেও মাল্টিপ্লাই হবে, 3 মাল্টিপ্লাই 7 তাহলে কত হচ্ছে, না আমি স্টেপ জাম্প করছি না, প্রত্যেকটা স্টেপ আমি লিখে লিখে করছি দেখো তোমাদের বোঝার সুবিধার জন্য। তাহলে এই 4টা আমি এখানে ডিভাইড করে দিই, 0 হয়ে যাচ্ছে, তাহলে থাকছে কত, 25 প্লাস 20k প্লাস 4k স্কোয়ার মাইনাস 21 মাইনাস 30k সমান 0। তাহলে আমি এখানে লিখতে পারি কি, প্রথমে লিখছি 4k স্কোয়ার, এখানে কি আছে 20k মাইনাস 30k, তাহলে কত হচ্ছে 30k, আর এটা বিয়োগ করলে কত হচ্ছে প্লাস 4 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি 2 যদি কমন নিয়ে নিই, তাহলে থাকছে কত, 2k স্কোয়ার মাইনাস 5k প্লাস 2 ইকুয়ালস টু 0। এবার আমি এটাকে মিডিল টার্ম করে দিলে কি হচ্ছে, 2k স্কোয়ার মাইনাস 4 প্লাস 1k প্লাস 2 ইকুয়ালস টু 0। তো ইমপ্লাইজ এটা কত হচ্ছে, 2k স্কোয়ার মাইনাস 4k মাইনাস k প্লাস 2 ইকুয়ালস টু 0 ইমপ্লাইজ কে যদি আমি কমন নিয়ে নিই থাকছে কত, 2k কমন নিলে থাকছে কত, k মাইনাস 2 মাইনাস 1 k মাইনাস 2 ইকুয়ালস টু 0। তো আমি এখানে কি পাচ্ছি, k মাইনাস 2, এটা হচ্ছে 2k মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে k এর মান প্রথমে কি পাচ্ছি, প্রথমে পাচ্ছি 2k মাইনাস 1 ইকুয়ালস টু 0, 2k মাইনাস 1 ইকুয়ালস টু 0, তাহলে আমি এটা কি লিখতে পারি, 2k ইকুয়ালস টু 1, তাহলে ইমপ্লাইজ k ইকুয়ালস টু 1/2 এবং k মাইনাস 2 ইকুয়ালস টু 0, তো ইমপ্লাইজ k ইকুয়ালস টু 2। তাহলে এখানে আমাকে লিখতে হবে যে অতএব k সমান 2 এবং 1/2 এর জন্য প্রদত্ত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে। কোশ্চেন নাম্বার 6 এর ম্যাথটি কি আছে দেখো, কি আছে, 3k প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস 2 মাল্টিপ্লাই k প্লাস 1 x প্লাস k ইকুয়ালস টু 0। তো একইভাবে এটাও লিখতে হবে কি, যেহেতু প্রদত্ত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান, সুতরাং নিরূপক সমান 0, নিরূপক সমান 0। তাহলে কি হচ্ছে, বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0। তাহলে আমি এখানে বি এর মান বসিয়ে দিচ্ছি কত, 2k, 2 মাল্টিপ্লাই k প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 4 এ কত, 3k প্লাস 1 মাল্টিপ্লাই k সমান 0। তো ইমপ্লাইজ 4k প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস 4k দিয়ে মাল্টিপ্লাই করে কত হচ্ছে, 3k স্কোয়ার প্লাস k সমান 0 ইমপ্লাইজ, তাহলে কি আসছে, 4 যদি আমি কমন নিয়ে নিই তাহলে থাকছে কত, 4, এটাকে আমি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ভেঙে দিচ্ছি, k স্কোয়ার প্লাস 2k
প্লাস ওয়ান মাইনাস থ্রি কে স্কোয়ার মাইনাস কে ইকুয়ালস টু জিরো। ফোর এখানে ডিভাইড হয়ে যাচ্ছে, থাকছে কি কে স্কোয়ার মাইনাস থ্রি কে স্কোয়ার, তাহলে কত হচ্ছে মাইনাস টু কে স্কোয়ার, এটা বিয়োগ করলে কত হচ্ছে প্লাস কে প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো। আমি মাইনাস দিয়ে গুণ করে দিলে কি হচ্ছে টু কে স্কোয়ার মাইনাস কে মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো। এবার যদি আমি মিডিল টার্ম করে দিই তাহলে কি হচ্ছে টু কে স্কোয়ার মাইনাস টু মাইনাস ওয়ান কে মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো। তো ইমপ্লাইজ টু কে স্কোয়ার মাইনাস টু কে প্লাস কে মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো। ইমপ্লাইজ টু কে কমন নিলে কত হচ্ছে কে মাইনাস ওয়ান প্লাস কে মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো। ইমপ্লাইজ কে মাইনাস ওয়ান মাল্টিপ্লাই টু কে প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো। তাহলে প্রথমে হচ্ছে কে মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো, তাহলে কে ইকুয়ালস টু প্লাস ওয়ান এবং টু কে প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো ইমপ্লাইজ টু কে ইকুয়ালস টু মাইনাস ওয়ান ইমপ্লাইজ কে ইকুয়ালস টু মাইনাস ওয়ান বাই টু। তাহলে আমি এখানে লিখতে পারি কি কে সমান ওয়ান এবং মাইনাস ওয়ান বাই টু এর জন্য প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান ও বাস্তব হবে। কোশ্চেন নাম্বার 3 এর ম্যাথগুলি কি আছে, নিচের প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি। দুটো করে বীজ দেওয়া আছে, এর দ্বারা আমাকে দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। দেখো কেমনভাবে সলভ করব। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 কি আছে, দুটো বীজ দেওয়া আছে, একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 2। তো আমি এখানে কি লিখব, ধরি যে দ্বিঘাত সমীকরণের বীজ আলফা ও বিটা, সেই সমীকরণটি হলো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো। তাহলে এখানে আমি লিখতে পারি কি, অবশ্যই দ্বিঘাত সমীকরণের কন্ডিশনটা মাস্ট সাইডে লিখে দিতে হবে। তাহলে এখানে আমি লিখতে পারি বা এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ ইকুয়ালস টু জিরো, বা এক্স স্কোয়ার এটা মানে কি মাইনাস অফ আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, তাহলে এখানে কি আলফা কমা বিটা সমীকরণটির বীজ। এবার এখানে আমি লিখতে পারি, আমার দেওয়া আছে কি দুটো বীজ, একটা আলফা সমান 4 এবং বিটা সমান কত 2। তাহলে এই মানটা আমি এখানে পুট করতে পারি। তাহলে এখানে লিখতে হবে কি আলফা 4 ও 2 বীজদ্বয় দ্বারা গঠিত দ্বিঘাত সমীকরণটি হলো তাহলে কি এখানে আলফার জায়গায় কত 4 আর এখানে বিটার জায়গায় কত 2 বসে যাবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4 প্লাস 2x প্লাস 4 ইন্টু 2 সমান 0। তাহলে ইমপ্লাই যে আমি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে কি দ্বিঘাত সমীকরণ, 4, 2 বীজ দ্বারা গঠিত দ্বিঘাত সমীকরণ। একইভাবে পরের ম্যাথটি দেখো কি দেওয়া, দুটো বীজ -4 -3 দুটো বীজ দেওয়া আছে, এটাকেও সেই একইভাবে লিখতে হবে। ধরি
যে দ্বিঘাত সমীকরণের বীজ আলফা ও বিটা সেই সমীকরণটি হলো ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 ইমপ্লাইজ x² প্লাস b বাই এক্স প্লাস সি বাই এ ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমি লিখতে পারি কি, এটা মানে কি x² মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইকুয়ালস টু 0। তাহলে এবার এখানে আলফা সমান কত -4 এবং বিটা সমান কত -3। তাহলে এখানে লিখতে পারি x² মাইনাস -4 -3x প্লাস -4 ইন্টু -3 সমান 0 ইমপ্লাইজ x² মাইনাস মাইনাসে কি হচ্ছে প্লাস 7x প্লাস 12 ইকুয়ালস টু 0। 12 ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমাকে লিখতে হবে কি -4 ও -3 বীজদ্বয় দ্বারা গঠিত দ্বিঘাত সমীকরণটি হলো x² প্লাস 7x প্লাস 12 ইকুয়ালস টু 0। কোশ্চেন নাম্বার 3 এর ম্যাথটি কি আছে দেখো, দুটো বীজ দেওয়া আছে 4,3। এটা একইভাবে লিখতে হবে। ধরি যে দ্বিঘাত সমীকরণের বীজ আলফা ও বিটা সমীকরণটি হলো ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। তো ইমপ্লাইজ এটা কি x² প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ সমান 0। তো ইমপ্লাইজ x² মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমাকে লিখতে হবে কি, এখন আলফা সমান -4 বিটা সমান 2 হলে, বিটা সমান 2 নয় 3 হলে সমীকরণটি হলো x² মাইনাস -4 প্লাস 3 এক্স প্লাস -4 মাল্টিপ্লাই 3 সমান 0 ইমপ্লাইজ x² মাইনাস এটা হচ্ছে -1x প্লাস -12 ইকুয়ালস টু 0। তো ইমপ্লাইজ প্লাস x² প্লাস এক্স -12 ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমাকে কি লিখতে হবে, নির্ণেয় সমীকরণটি হলো x² প্লাস এক্স -12 সমান 0।